আমাদের খুব পরিচিত খাবারগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট বা খুব প্রচলিত একটা খাবার হলো কাজু বাদাম। কাজু বাদাম কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। নেমন্তন্ন বাড়ি থেকে শুরু করে স্ন্যাক্সে কাজু বাদাম অপরিহার্য, কাজু বাদাম থাকতেই হবে। তাই এরকম একটা খাবার নিয়ে যেটা বাদাম, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য কতটা হেলদি বা কোন কোন রোগের নিরাময়ে সাহায্য করে সেই নিয়েই আজকে আমি কথা বলবো। আমি ডায়েটিশিয়ান সুতনুকা। সময় আপডেটসের পেজে আপনাদের সবাইকে স্বাগত। কাজু বাদাম এমন একটা বাদাম যাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। বাদাম মাত্রই ফ্যাট, তবে কাজু বাদামের যে বাদাম ফ্যাটটা থাকে সেটা কিন্তু ভালো ফ্যাট। এটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ওয়েট লস করার জন্য ভালো, সব কিছুর জন্যই ওভারঅল ভালো। তো কাজু বাদামে এই যে ভালো ফ্যাটটা থাকে এটা কিন্তু আমাদের কোলেস্টেরলটাকেও কমাতে সাহায্য করে। কোলেস্টেরলটাকে কমানোর জন্য আমাদের ব্লাডে কোলেস্টেরল লেভেলটা মেনটেনড হয়। নেক্সট হচ্ছে কাজু বাদাম অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। কাজু বাদামে আসলে মানে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়াম খুব কম থাকে ঠিকই, কিন্তু অন্যান্য খনিজ লবণ যেমন ধরুন ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার এগুলো প্রচুর মাত্রায় থাকে। এগুলো আমাদের অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। তাছাড়াও কাজু বাদাম কিন্তু যেহেতু ভালো ফ্যাট থাকে ওটা আমাদের হেলদি ওয়েট লসে সাহায্য করে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই পরিমাণটা নির্ভর করে, কারণ বেশি পরিমাণে খাওয়া যাবে না। ওয়েট লস করতে সাহায্য করে মানে এই নয় যে প্রতিদিন প্রচুর প্রচুর বাটি বাটি কাজু বাদাম খাবো। নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, সঠিক মাত্রাটা জেনে খেতে হবে। খাওয়া ভালো মানে অনেক খাওয়া ঠিক নয়। তাছাড়াও কাজু বাদাম কিন্তু ঘুমের জন্য খুব ভালো। প্রতিদিন সকালবেলা ভেজানো কাজু বাদাম, যেটা আগের দিন রাত্রে ভেজানো হয়েছে সেরকম কাজু বাদাম যদি খাওয়া যায় সেটা কিন্তু আমাদের ঘুমটাকেও ভালো করবে। আর আমরা সবাই জানি শরীর ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য ঘুমটা কতটা ইম্পর্টেন্ট। তাই কাজু বাদাম প্রতিদিন খেতে পারেন। এছাড়াও কাজু বাদাম রোগ প্রতিরোধে সাহায্য করে। এখনের এই ওয়েদার, শুধু এখন কেন সারা বছরই কম বেশি প্রত্যেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়, স্পেশালি বাচ্চারা। ওদের জন্য কাজু বাদামটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ওরা যদি ভেজানো কাজু বাদাম খেতে না পারে বা শুকনো কাজু বাদাম খেতে না পারে সেক্ষেত্রে গুঁড়ো করে দেওয়া যেতে পারে। কাজু বাদাম আবার যদি দুধে ভিজিয়ে রেখে পরের দিন সেটা পেস্ট করে স্মুদির মতো খাওয়া যায় সেটা কিন্তু আবার হাড়ের ক্ষয়ের জন্য খুব উপকারী। ওভারঅল দেখতে গেলে কাজু বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে ওই যে বললাম পরিমাণটা মাথায় রাখতে হবে। উপকারী মানেই বাটি বাটি খাবো তা নয়, নির্দিষ্ট অনুপাতে সারাদিনে 4-5টার বেশি কাজু বাদাম কখনোই নয়। নির্দিষ্ট পরিমাণের বেশি খেলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়, হার্টের সমস্যা দেখা যায়, ওয়েট বেড়ে যেতে পারে, খাবার খেতে অনীহা দেখা দিতে পারে, এরকম প্রচুর সমস্যা দেখা দিতে পারে। তাই খাবেন, পরিমাণ বুঝে খাবেন, শরীর বুঝে খাবেন, কিন্তু কাজু বাদাম খাওয়া আমাদের শরীরের জন্য সত্যিই খুব ভালো। বিভিন্ন রোগের নিরাময় যেমন সাহায্য করে তেমনি এর ভালো ফ্যাটটা আমাদের স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।